الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله قال رسول الله صلى الله عليه وسلم أكثر أهل الجنة البله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মরহুম মাওলানা শফিউল্লাহ সাহেব বাড়ির প্রাঙ্গণ বাইতুল ফালা জামে মসজিদ কমিটি ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত পূর্ব চরমটুয়া সদর নোয়াখালী কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ ওলামায়ে হক্কানি রব্বানিগণ পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা সোনামণিরা আমার কলিজার ধন যুব সমাজ আমার মাথার তাজ বৃদ্ধ মানুষ প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? আজকে আমাদের সোয়াব যা হবে সকলের সমপরিমাণ সোয়াব হইব নুরুবাইর, কারণ এই খোদার কাটা প্রোগ্রামের অনেক কষ্ট করছে, তার একক প্রচেষ্টায় প্রোগ্রাম বাস্তবায়িত হয়েছে, ভাইয়ের জন্য দোয়া রেখে গেলাম পরে আমিন। আজকে আল্লাহ জাল্লাহ শাহানু যদি তৌফিক এনায়েত করেন আমি আল্লাহর আযাবের ভয় ও রহমতের আশা নিয়ে একটু কথা বলবো। এটা 2-3 ঘন্টা আলোচনাটা করলে আলোচনাটা ফুটাই উঠানো যায়। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ইহইয়া উলুমুদ্দিনের কিছু কথা আর কি, এটা আমি অনুবাদও করেছি, তো সেটা সুযোগ পেলে ওই কিতাবটা পড়ে নেবেন। অল্প কিছু কথা আমরা আশা করি জান্নাতে যাইবা, কি আশা করিনি? আর আশা যত বড় ভয়ও তত বড় করতে হবে। বিমানের 2টা ডানা, কয়টা? 2টা অ্যাকুরেট হইতে হইব, একটু বেশ কমাইলে কাটতে যাইব বিমান। আমরা আশা করি রেখেছেন আল্লাহর কাছে বড়, ভয় করতেছেন কম, তাহলে ডানা কাটতে যাইব, আমরা সাকসেস হবেন না। মনে থাকবো যতটুকু আল্লাহর প্রতি আশা রাখবেন জান্নাতে, অতটুকু আল্লাহকে ভয় করবেন।
ভয় করলে তো আমল ভয় দইব, ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানু কয় বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান এনে যারা নিজের বাড়িঘর দেশ সহ হিজরত করেছে, দেশ রেখে সব কিছু ছেড়ে দিয়েছে, চলে গেছে ঈমানের হেফাজতের জন্য, তারপরে ফি সাবিলিল্লাহ ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় প্রচেষ্টা করেছে, জ্ঞান বিজ্ঞান অর্থ মান সম্মান সব কিছু দিয়া, হাত দিয়া কলম দিয়া জিহবা দিয়া সার্বিকভাবে আল্লাহর রাস্তায় নিজের ঈমানকে ঠিক রাখার জন্য মুজাহাদা করেছে। উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এই কোয়ালিটির লোকগুলো শুধুমাত্র আমি আল্লাহর রহমতের আশা করতে পারে। কারা? যারা ঈমান আনছে। আমরা তো ঈমান আনছি, 1 পাস, 2 হলো কি হাজারু হিজরত করেছে। আমরা আল্লাহর জন্য যদি এমন ডাক এসে যায়, রোহিঙ্গারা যেভাবে দেশ ছাড়া, সারা পৃথিবীর 50টা রাষ্ট্র ঈমান আমলের জন্য দেশ ছাড়া, এইভাবে আমরা যদি এক জেলা থেকে আরেক জেলা নিজের বোঝি রেখেও যদি দিনের কাজ করি, তাহলে আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে সওয়াবটা দিতে পারেন। তো ও জাহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় প্রচেষ্টা, প্রাণান্তকর চেষ্টা, সকালবেলার ঘুমটা ছেড়ে দিয়ে ফজরের নামাজে শরীক হওয়াটাও তো একটা জিয়াদ, কথা নাই, ঠিক নেই? এত দারুণ ঘুম, আরে মুয়াজ্জিনে কয় আসসালাতু খায়রুম মিনান নাও, ইবলিস আর আরো কদূর হোক হেতে ফাই এমনি মেসেজ করে দে ভাই ঘুম যা, যেগুন হাতের লগে চোখ কাট করিয়ে লিব, এগুনের কানের মধ্যে ইবলিস মুতি দেয়, এগুন শতানের মুত খাই 8টা-9টা পর্যন্ত ঘুম যায়। আর যেগুন আজানের সাথে সাথে মসজিদে চলে আইয়ে এগুনের কান ইবলিস মুততে হারে না। এভাবে কিছু কিছু মানুষের বিবিকে মুচ্ছে কুত্তা, কানে মুচ্ছে শতানে, এরকম শতানে মুতির না লোক, ফজর কাজা করি না লোক, নামাজ না হয় না লোক, আমাদের শর্মটুয়া একজন নাই রে, আসেনি? এগুনের কানে শতানে মুচ্ছে হেও, সব কিছু রেখে দিয়ে কুরিয়ার কম্বলে লাথি মারি চলে আসতে হবে মসজিদে। কোন লাথি দিবেন? বাবির গাত লাথি দিয়েন না, মারিয়ে নেবে না। কারণ আল্লাহর সেজদা না দিলে আল্লাহর রহমতের আশা আপনি কিভাবে করবেন? মনে থাকবেনি মুয়াজ্জিনে যে আপনারা ডাক দিতে আছে, হাইয়া আলাল ফালাহ, আসো বন্ধু কল্যাণের দিকে, জান্নাতের হুর নিয়ে যাও। আপনি হুরতি রেছেন দুনিয়ার দুর্গন্ধযুক্ত হিডা লই, হুর পাইতে হইলে কষ্ট করতে হইব, কথা কয় না? যে হুর, এটা তো প্রায় বলতে বলতে আমিও বুড়ো হয়ে যাই। আল্লাহ কয় নিজে আমি বিয়ে পড়াবো, কাজী সাহেব লাগতো না, আমি আল্লাহ নিজে পড়াবো। আমাগো এই নোয়াখালীর কোরআন শরীফ আল্লাহ কয় ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তাদের সাথে হুরদের সাথে তোমাকে বিয়ে পড়াবো। কে কয়? আল্লাহ নিজে বিয়ে পড়াই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছাং রেট অফার দিচ্ছে। কি রেট? গেছাং রেট, বাইর মতো করি কো গেছাং রেট। কয় জান্নাতের হুরেরা যদি একজন সামান্য থুতু নিক্ষেপ করতো, দুনিয়ার মানুষ আমার উম্মতেরা, তাইলে থুতুর সুগ্রাণে তাম পৃথিবী সুভাষিত, উল্লাসিত, উদ্ভাসিত, মোহিত, মানুষ পাগল পারা হয়ে যেত। কত সুগ্রাণ! তাইলে আপনার দুনিয়ার স্ত্রীর গায়ে কি এত সুগ্রাণ আসেনি? তাইলে জান্নাতের হুর পাইতে হইলে মুজাহাদা করতে হইব, কষ্ট করতে হইব নামাজের জন্য। রেডি কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার উম্মত, জান্নাতে তোমাদেরকে নিলে যৌবনত্ব আর ধ্বংস হবে না, লা ইফনা শাবাবুহুম, জান্নাতে তোমাদের যৌবনত্ব ধ্বংস হবে। কে বলছেন? নবীজি। কে বলছেন? নবীর কথা কি অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা? পুরা সত্য নাকি? নবুয়তের আগেও মিথ্যা কথা বলেন নাই, পরেও বলেন নাই, কখনো বলেন নাই। তার নাম বিশ্ববাসী রেখেছে আল আমিন। কি নাম? হুজুর বলছে যৌবনত্ব আপনার শেষ হবে না। তো দুনিয়াতে যত রকমের ওষুধে খান, যৌবনত্ব কিন্তু কাম হইত না। বুড়া দত্তরা গরু বাজারে গরু মূলায় কত রে
80,000 একটু কমা সমা কান কিন্তু খাড়া দিচ্ছে হকারের দোয়ানে ওই হাত মাইকে সালসা বেসর দেয় গড়িয়ে কিন্তু গরুরে দরে কান কিন্তু খেয়ে দিকে ঘুমটা দেন না আমার মতো কত সুন্দরে অফার দিচ্ছে এই হকারওয়ালা কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না না মিথ্যে কথা একদম বাজে কথা আমরাই আপনাকে 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি আপনি 18 বছরের টকবগে যুবক হয়ে যাবেন শুধুমাত্র আমার এই সালসা 3,000 টাকার সালসা কোম্পানির প্রচারের স্বার্থে আমরা 300 টাকা দিয়ে থাকি আমাদের এই কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ ঠিক না বুঝি গিয়া আস্তে 300 টাকা বার করি এমনি খসার ব্যাগ আর এক বোতল দিয়ে দাও বাড়িতেই পুরো সালসা খাইছে কাম নাই ঠিক নি রে তারে গেছাং রেটের অফার এই বিশ্ব জগতে শুধুমাত্র এক মহাপুরুষ দিয়েছেন তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে নামাজ পড়বেন তো নামাজ পড়তেও কষ্ট করা লাগে এটাও একটা জিহাদ আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে নামাজি বানাও কত সুন্দরে কয় মুয়াজ্জিনে নামাজয়া জবছিজ নামাজয়া জবছিজ নামাজ অমূল্য ধন শেখরে ভাই নামাজের সাধন শেখরে ভাই কণ্ঠ কেন ভেসে ওঠে না আমি বুঝি না চেয়ারম্যান সাহেব আমাদের গ্রামের বকুলের বাপ দাদা মরে গেছে আলসইতো আর গান গাইতো নাতে রসুল করতো তোকে গলার মেয়েতে এমনি দড়িয়ে আছে আলসইতো হর গরু একটু কোনা দিহি গাইতো দে আল র নোয়াখালী কি কয় র কনি হির হির র অন্ত ট্র্যাক্টরে সই গেলে হলাইন এটা বুঝতো না বুড়িয়া গান গাইতো আলসইতো কেলো মদিনায় রে রসুল নামে রে রসুল নামে আল্লাহু আকবার বুড়িকে হাতরা 14 ঘন্টা দিয়ে আলসইতো আমরা যাইতাম ছোট মানুষ শুনতাম কেউ দাদা ও দেখছ তুই নাতি গরুরা গান শুনে খাড়াই গেছে আবার ডাক দে আব্দুল্লাহ রই পৃষ্ঠ হতে রে মামেনা শেখামেতে রে হায় রে দয়াল নবী আসলেন ভবে দয়াল নবী আসলেন ভবে শরীয়তের মূল রে রসুল নামে রে রসুল নামে আল্লাহু আকবার একটা গজল টান দিলে তোরা গছ সব সেটিং হয়ে আছে রেডি নামাজয়া জবছিজ নামাজয়া নামাজ অমূল্য দহন শেখরে ভাই নামাজের সাধন শেখরে ভাই আল্লাহর নেককার বান্দারা বলে নামাজেতে দিদার মিলে ও আল্লাহর নেককার বান্দারা বলে নামাজেতে দিদার মিলে ও আলিফ মিমে যোগ না হইলে আলিফ মিমে যোগ না হইলে না হবে তার দর্শন শেখরে ভাই নামাজের সাধন শেখরে ভাই নামাজের নামাজ পড়বেন তো হাদিস নিছি আকসারু আহলিল জান্নাতি বুলহুন অধিকাংশ জান্নাতি সহজ সরল মানুষ সুবহানাল্লাহ ভাই বলি দি ইয়ান যেভাবে নোট করা আছে এই ফিকাফি দিলে দুইজনও হুনতিন আমি তো জানি তো করে কোন মেডিসিন দিয়ে আটকান লাগবে ইমাম গাজালির কিতাব বুঝতে হলে ম্যাগনেট লাগবে আমার 54টা কিতাব আর ইমাম গাজালির 2 শব্দের লগো আয়তন এত দারুণভাবে মেমোরি ঠাসায় ঠাসায় লোড দেওয়া সুবহানাল্লাহ এরকম রাইটার কি আর মিলবো রে সারা বিশ্বে দেখা দিছি ইমাম গাজালি তার কিতাবটা বুঝে উঠতে কষ্ট হয় এজন্য স্লো করে দিয়ে তাইলে আশা আল্লাহর রহমতের আযাবের ভয় ও রহমতের আশা
তো আশা সংক্রান্ত অনেকগুলো আয়াত আল্লাহ জাল্লা শানু বলছেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দারা আমার রহমত থেকে নৈরাশ হইও না। কে কয়? আল্লাহ জাল্লা শানু। নবীজিও তেমনটি বলেছেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এক হুজুর ওয়াজ করতো বনি ইসরাইলের মানুষের নিরাশ করতো, কইতো খালি ছাড়া ভাঙবো, আল্লাহ খালি কবর যাইলো ডর লাগাইতো। এবার আল্লাহ জাল্লা শানু কবরে গেছে, আর ফেরেশতারা কয় আলিয়ামা উইসুকা মির রাহমাতি কামা কুনতা তাকনাতু ইবাদি মিনহা। ও আল্লাহর বান্দা, আল্লাহ বলছে তোমাকে আল্লাহ তার রহমত থেকে নৈরাশ করছে যেভাবে তুমি মানুষকে রহমত থেকে নৈরাশ করেছ। তাইলে নৈরাশ না হওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, পড়ে আমিন। আপনারা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইবেন না। ভয় ও আশা দুই ডানার মতো বলে দিয়েছি। আশার মধ্যে এলেম, হাল ও আমল এটা থাকে। তারপরে এই চরম নির্বুদ্ধি থেকে সে জমিনে ফসল লাগানো, রোয়ানো, পানি দেন, জমিন তার খালি খবর নাই। মানুষের যখন দাম দেয়, ফাঁসের ক্ষেতের মালিকেরা দাম দেয়, কবে আইও যাইও কাশি টাছিলি বউরে কষা বাঘ শিক্ষা দে সালা এলা দে বুড়িয়া বাঘ শিক্ষা লই সুন্দর করে মেয়ে টেনতে টেনতে মাটো সর মটুয়া দইন হাত্র আইসে দাম দাইব কামাইব নি কিনলে দাম রইল। তারপরে কি করেন এটারে যারা রয়েছে পরিচর্যা করেন, বাসন সার ওষুধ দেন। আল্লাহ যে সমস্ত বান্দারা আল্লাহর প্রতি আশা করি বই রয়েছে মগর আমল করে না, অনেকে চাল্লা এত ভালো ভালো খাবার, আল্লাহ তারা সাইরেন বিয়া করাইছে, সুখ শান্তিতে আছে, খোলারা বিদেশ আছে, আল্লাহকে হেতের জাহান্নাম নিবনি, এত আল্লাহর উপর আশা করি বই রয়েছে। কবর নিলে হইলে হাতের ফিটা শুরু করব, কথা ঠিক কিনা? আমরা আশা করে রয়েছি জান্নাতে যাওয়ার জন্য, কাজ করতেছি সব জাহান্নামের, কথা ঠিক কিনা? তারজুনান নাজাতা ওয়া লাম তাসলুক মাসালিকুহা ইন্নাস সাফিনাতা লা তাজরি আলাল ইয়াবসি। তোমরা আল্লাহর রহমতের নাজাতের আশা করতেছ, নাজাতের রাস্তা মোতাবেক চলতেছ না। ও দুনিয়ার মানুষ, নিশ্চয়ই নৌকা পানি ছাড়া শুকনায় চলে না। নাজাতের আশা করতে হলে জীবন গাড়ি সাজাতে হবে। নাজাতের রাস্তা একটা, মহাগ্রন্থ আল কোরআন নাজাতের পথ বাতলাই দিয়েছে, কথা ঠিক কিনা? ও তুই বুঝলি না রে। চলতে আছেন অ্যারিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, নেমকপ, নর্থসকম, উড্রুলসন, কান্নর কণ্ঠস্কে হারান ক্রসের মতো কাম মোহাম্মদ সাল্লামের তরিকে চলতেছেন না, আল্লাহর দেখানো পথ দ্বারা চলতেছেন না, আপনি নিজের মত মতো চলেন। চললে যদি যেটা এই পথে আইয়েন না, বেশি অসুবিধা কি? এতে অসুবিধা কি? গ্রিন সিগন্যাল মানতে আছে কি? এতে সিগন্যালের নাম অসুবিধা কি? সিগন্যালের নাম তো কবর চাইলে কি তারে কন্যাইব না আদর করব? ফেরেশতারা কি 7 আপের বোতল খাওয়াইব না কন্যাইব? এইভাবে 750 মুসলিমের ফিডে আমি কোনি দেখতে আসি, শুধু মরবো আর কন্যাইব। কিন্তু জ্ঞান বিজ্ঞান সব আবিষ্কার করে গেলেছে, ক্যামেরা ট্যামেরা দিয়ে সারা পৃথিবী দেখে, রাডার দিয়ে 4000 কিলোমিটার পর্যন্ত দেখে। তারপরে বাতাসের মাধ্যমে, নেটের মাধ্যমে দিয়ে শর্মটু আর জসিমের বউ জসিমের পুরা চাই এলায় লন্ডন থাকে, মোবাইল শরীফে দেখা যায়। মধ্যখানে গায়েব দিয়ে জসিমের দড়ি লন্ডন জসিমের দড়ি এনে তার বোর কাছে বাংলাদেশে পাঠায় গায়েবের মাধ্যমে, কথা ঠিক কিনা? এই সব কিছু আবিষ্কার করার পরেও তারা মহান আল্লাহরে চিনল না। আমি তাদের ফিডে কোনে দেখতে আসি, মরার পর মায়ের শুরু হইব, ঠিক না? তাহলে আশা করবেন কিভাবে? আমল করি। আশা করবেন কিভাবে? আসেন সংক্ষিপ্ত ভাবে বলি। আল্লাহ জাল্লা শানু এই কথাগুলোই আপনাদেরকে বারবার বলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল আহমাকু মান ইত্তাবা নাফসাহু হাওয়া ওয়া তামান্না আলাল্লাহিল জান্নাহ।
আল্লাহর কিছু কিছু বান্দার ভিতরে বেকুব হচ্ছে সে লোক, আহামক হচ্ছে সে লোক, যে লোক নফসের অনুসরণ অনুকরণ করে কিন্তু আল্লাহর কাছে আশা করে জান্নাতের। সেই লোকের নাম নবীজি দিছে বেকুব। তার নাম বেকুব। নফসে যা চায় তার এই করে, অনুসরণ অনুকরণ করে। নফস মাইয়া জাতি আছে সুন্দর কত চা চাইয়ালা, মাইয়াগার দিকে চাইয়ালা, কিন্তু নফস কইতেছে চাইবাল্লাই, কোরআনে কইতেছে আচ্ছা কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী আপনি বলেন আমার বান্দারা যাতে পর মহিলা দেখলে যাতে নিজের চোখ নিচের দিকে রাখে। কে কয়? তাহলে নফস মাইয়ারে চাইবাল্লাই, আল্লাহ কয় না চাইবাল্লাই, কার কথা শুনবেন? নফসের চাইনিজ কুড়েল দিয়ে কোবাই কইবেন বাদাম আচ্ছা রে আচ্ছা চাইলে কিন্তু আল্লাহ চোখের মধ্যে সীসা ডালাই করিব, কথা ঠিক কিনা? তো নবীজি কয় এই লোকটা বেকুব, যে লোক নফসের অনুসরণ অনুকরণ করে আর আল্লাহর প্রতি জান্নাতের আশা প্রত্যাশা করে, ঠিক কিনা? নফস করতে আছে সুদ খাইবার লাই, হাওলা তেললে আসে নাই কইও বাগি না এক বাতে টিয়াসার গে নাতিনে তুই গেছে, নাতিনকে আহুত্রা আঘাতরা মরি গেছে কই, জামাইকে মরি গেছে কই, টিয়া 2 লাখ দিছে মহারানার হক, আমারে কইছে লাইট ডাম সাইড ডাম। এরকম বুড়িগা আজি সাহেব আমার মাহফিল একজন নাই রে, হাতের নাম সিটিং, হাতের নাম সিটিং। এ নফসরে টানি লই এনতে গো নফসরে খাচ্ছা খাচ্ছা, ও নফস সুদ খাচ্ছা। এই নফসরে যদি ধরে দেখতে পারেন, তারপর যদি জান্নাতের আশা করেন, আল্লাহকে এই লোকের জন্য আশা করা যায় আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায়, অনেকগুলো কথা, অনেকগুলো কথা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাজা আশা প্রত্যাশা কি? এটার হাকিকত হলো আল্লাহর স্মরণ, আল্লাহর অস্তিত্বকে নিজে এইভাবে জানা, তার জিকিরে স্বাদ নেওয়া, আশা প্রত্যাশা করা, আল্লাহকে ভয় করা, তার প্রতি তামান্না করা। সুবহানাল্লাহ। মজার একটা আলোচনা, বসেন, কঠিন আলোচনা তো দর্শন শাস্ত্র, আসতে ভালো লাগবে, পড়ে আমিন। আশা করলে কি লাভ? দেখে ইন্না রাজুলান ইউদখালুন নার, এক লোক জাহান্নামে তারে প্রবেশ করা হইল। ফায়ামকুসু ফিহা আলফাসানা, সে সেখানে 1 বছর ছিল। কয় বছর? এরপর ইউনাদি, সে ডাক দিল, ইয়া হান্নান ইয়া মান্নান, ও রহমান ও রহিম, ইয়া হান্নান ও মান্নান। ফায়াকুলুল্লাহু তাআলা লিজিব্রাইল, মহান আল্লাহ তার ডাক শুনে কইল, জিব্রাইল ইযহাব ফাতিনি বিআবদি, যাও আমার বান্দারে নিয়ে আসো আমার কাছে। আনছে জিব্রাইল আমিন। ক্বালা ফায়াজিউ বিহি ফায়ুকাফুহু আলা রাব্বিহি ফায়াকুলুল্লাহু তাআলা, আল্লাহর কাছে অ্যারেস্ট করি আনছে, জাহান্নাম থেকে আনি আল্লাহর কাছে সামনে দাঁড়াইছে। আল্লাহ জাল্লা শানুহু কাইফা ওয়াজাত্তা মাকানাকা, যেখানে দেখছিলাম কেমন পাইছো জায়গাটা, সুখ লাগেনি বান্দা? ফায়াকুলু শাররু মাকানিন, আল্লাহ সবচেয়ে খারাপ জায়গাও আল্লাহ, মরে গেছি মারি খায়। ক্বালা ফায়াকুলু রুদ্দুহু, এরপর বলা হলো, ও ফেরেশতা যাও আমার বান্দারে যেখানে ছিল জাহান্নামের দিকে লই যাও, ইলা মাকানিহি, তার স্থানে। ক্বালা ফায়ামশি ওয়ায়ালতাফিতু ইলা ওয়ারাইহি, ওই বান্দা আস্তে আস্তে যাইতে আছে, পা ফেলে ফেলে, আর পেছনের দিকে আমার মাওলার দিকে চায়। আল্লাহ কয়, ও বান্দা, ফায়াকুলুল্লাহু তাআলা ইলা আইয়ি শাইইন তালতাফিতু, পিছে বিড়ি বিড়ি কি চাও? ও বান্দা কি দেখো? ফায়াকুল, ওই বান্দা বলল, লাকাদ রাজাতু আল্লাহ তুইদানি ইলাইয়া বা'দা ইজ আখরাজতানি মিনা, আল্লাহ আমি আশা করেছি আপনার প্রতি, আপনি জাহান্নাম থেকে আমাকে বের করার পর আর জাহান্নামে প্রবেশ করাবেন না। ফায়াকুলুল্লাহু তাআলা, মহান আল্লাহ বললেন, ইযহাবু বিহি ইলাল জান্নাহ, আমার বান্দা যে আশা করেছে, আমার বান্দার আশা মোতাবেক তারে জান্নাতে পৌঁছাও। আরো জোরে। দেখছেন, আশা করলে লাভ আসেনি? লাভ আছে তো। নির্ঘাত জাহান্নামী বাঁচে গেছে আল্লাহর প্রতি আশা প্রত্যাশা করার কারণে। এবার আশা প্রবল করার উপায় 2টি। কয়টি?
নেয়ামতের সরব এ সম্পর্কিত আয়াতগুলো গবেষণা করবেন। আপনার ভিতরে কলবে কিভাবে আশা বাড়াইবেন এ সম্পর্কিত আয়াতে কারিমাগুলা বেশি বেশি স্টাডি করবেন। মহান আল্লাহ কয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবী আপনি বলেন আমার বান্দাদেরকে, ও আমার বান্দারা যারা নিজেদের উপর নিজেরা জুলুম করেছ, বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করেছ, আমার রহমত থেকে নৈরাশ হইও না। তোমাদের প্রভু তোমাদের পাপরাশি মাফ করে দিতে পারেন সকল কিছু সবাইকে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। এই আয়াতগুলো বেশি স্মরণ করবেন। অনেকগুলো আয়াত আছে, হাদিস আছে, বলার তো সুযোগ নেই। এগুলা নিজে নিজে আপনারা হৃদয়ঙ্গম করবেন, বড় বড় স্কলার থেকে আলেম থেকে তারপরে জেনে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আযনাবাল আবদু হাত্তা তাবলুগা যুনুবুহু আনানাস সামায় গফারতুহা লাহু মাস্তাগফারানি ওয়া রাজানি। আমার বান্দা যদি আসমান পরিমাণ গুনাহ করে, গুনাহ করতে করতে আসমান পর্যন্ত যদি পৌঁছে যায়, আমি আল্লাহ আসমান পরিমাণ ক্ষমা নিয়ে আমার বান্দার কাছে হাজির হব। আরো জোরে বলে। এরপরে তিরমিজি শরীফের হাদিস, এটা ইবনু মাজাহ শরীফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউলাকিয়ানি আবদি বিকরাবিল আরদি যুনুবান লাকিতুহু বিকরাবিল আরদি মাগফিরাতান। রাওয়াহু মুসলিম ওয়া তিরমিজি ওয়া ইবনু মাজাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতেরা, আল্লাহ জাল্লা শানুর বান্দারা যদি গুনাহ করতে করতে পৃথিবী পরিমাণ হয়, পৃথিবী পরিমাণ হয়, এরপরে যদি আমার আল্লাহ জাল্লা শানুর আশা রহমতের আশা করে, আল্লাহ জাল্লা শানু বলেন পৃথিবী পরিমাণ মাগফিরাত নিয়ে আমি হাজির হয়ে যাব। এটার জন্য শর্ত কি? আশা করতে হইব, কাঁদতে হইব। কাঁদলেন না তো গভীর রজনীতে বুড়া যারা আছেন, জোয়ান্না যারা আছেন, আম্মাজিরা যারা আছেন, গভীর রজনীতে কাঁদবেন, আল্লাহ ক্ষমা চাই, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, জীবনভর গুনাহ করেছি আল্লাহ। কবরে বিভিন্ন রকমের প্রাণী আছে, বিভিন্ন রকমের তারপরে হিংস্র জানোয়ার আছে, আমার খানার জন্য বসে রয়েছে। আল্লাহ আমি 60-65 বছরের বিল্ডিংয়ে নিরাপত্তায় আছি, রোগে ধরলে ট্রিটমেন্ট করি। আল্লাহ কবরে এইগুলার নির্যাতন আমি কীভাবে সইব? আপনি দয়া করে মায়া করে আমাকে ক্ষমা করেন। আল্লাহ দাঁতের মাড়িতে যদি এই মাছের কাঁটা বেঁধে আমি ঠিক থাকতে পারি না, আল্লাহ কবরে এত রকমের মায়ের আমি কিভাবে সহ্য করব? এভাবে কেঁদে কেঁদে ক্ষমা চাইলে মহান আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। আরো জোরে চাইছেননি? আল্লাহর কাছে মাপ চাইছেননি? সামনে এই পর্যন্ত সামনে কত খুশি, এক পাও কবরে গেছে গা, এরপরও বুড়া জামা খুলি হাঁটে, এই করি। এই গ্রামের আমি কারে গণিনি রে, আসেনি? নামাজে যায় না, 11টা পর্যন্ত চা দোয়ানো খলিফা না। এই সানাল গুড়ে দে, ভালো করে দুধ দি, ফিকা লই, ভালো করে একটা চা দে। এই ব্যাগ কাজ খা, টেবিল বস, সানাল গুড়া গ্যালাস দো, এদিকে সৎকা। মানে হে কথা কয় যে দোকান হাট আলায়, এরকম সিটিং বুড়িয়া একটাও বর্তমানে আমার মাহফিল নাই রে। হেতে মসজিদ আইলে কোয়ায় কোয়ায় সে আল্লাহ বইতে আয় সে আরো নামাজে আল্লাহু আকবার। কিন্তু আলস যে বার হানে ও হারে মসজিদে সাড়ানো 3 ঘন্টা লাগি, খাড়ায় খাড়ায় কথা কয়, লাড়ি বত্তি দিয়ে ভাবে খাড়ায়। মসজিদে 5 মিনিট নামাজ পড়তে গেলে সে আরে বসে বসে করে। এরকম বুড়িকে আসেনি? খবরদার, কান্নাকাটি শুরু করতে হইব, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হইব। পড়ে আমিন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদেরকে অভয় দিচ্ছেন, মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারী এবং সহিহ আল মুসলিম। ইন্নাল্লাহা তাআলা কাতাবা আলা নাফসি, মহান আল্লাহ নিজের উপর লিখে নিয়েছেন, হায় হায় আলা নাফসির রাহমাত, তিনি রহমত করবেন, বেশি বেশি দয়া করবেন। কাবলা আইয়াখলুকাল খালকা ইন্না রাহমাতি তাগলিবু গাযাবি। আল্লাহ জাল্লা শানু সকল সৃষ্টিকে সৃষ্টি করার আগে আগে তিনি নিজের উপর লিখে নিয়েছেন তাদেরকে দয়া করবেন, তার গজবের উপর তার দয়া প্রবল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
তারপরে দেখেন এই যে আল্লাহর রহমতের জন্য আশা প্রত্যাশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তেলাওয়াত করেন, ইন্না জালজালাতা সাআতে শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের ভয়াবহ অবস্থা, প্রকম্পন অত্যন্ত বড় ভয়ঙ্কর। সাহাবীরা কাঁদতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বয়ের চাবুক দ্বারা হাঁকাইয়া রেজার লাগাম দিয়া টেনে আনতেন। হুজুর তাদেরকে বয়ও লাগাইতেন, আবার আশা প্রত্যাশা দিয়ে হুঁক লাগাই টানি লইতেন। না, কেঁদো না। হুজুর যখন এই ওয়াজটা করলেন, এই আয়াত পড়লেন, সাহাবীরা কেঁদে কেঁদে জার হয়ে গেল। আমরা এ পর্যন্ত কাঁদছিনি। কথা কন, কোরআনের আয়াত পড়ি কি আমরা কাঁদছি? কাঁদি না। বলে হুজুর আমরা তো কোরআনে বুঝি না, কানমু কিভাবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার আসেন সংক্ষেপে বলি রহমতের আশার কথা শেষ করলাম। এবার আল্লাহর প্রতি ভয় সংক্ষেপভাবে বলেছি যাতে আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটে। আশা প্রত্যাশার কিছু বাণী শুনেলাম, এবার ভয়ের কিছু বাণী শোনায়। এলেম যে পরিমাণ, ভয়ও সে পরিমাণ হবে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় মহান আল্লাহকে বেশি ভয় করে আলেম সমাজ। কারা ভয় করে? আলেম বলতে আমি আর উনি নয়, আপনারাও যে জানেন আল্লাহকে, আপনারাও আলেম। আল্লাহকে যারা বোঝে তারা আল্লাহরে বেশি ভয় করে। এই কথাটা 20 মিনিট শুনি, তারপর যাবেন। দারুণ কথা, আল্লাহু আকবার। যারা হৃদয়ঙ্গম করছে কবর তো মার রেডি, জাহান্নামের তো বিভিন্ন রকমের শাস্তি। আগুনের জামা গায়ে দেয়াইব, আগুনের খানা খাওয়াইব, সামনে আগুন, বামে আগুন, পিছে আগুন, ডাইনে আগুন, তারপরে বামে আগুন, উপরে আগুন, ওয়াফি তাহতিহিম নার, তাদের নিচে আগুন, লিবাসুহুম নার, তাদের জামা কাপড় হবে আগুনের, তামুহুম নার, তাদের খানা খাদ্য হবে আগুনের, শারাবুহুম নার, আগুনের পানীয় এটাও দিব আগুনের। এরপরে আল্লাহ জাল্লাহ শাআনুহু, বান্দা তো 8 জায়গায় আগুন লাগাইছে, আরো একটা জায়গা ভাদ্রেছে রে বান্দা, ওই জায়গাও আমি আল্লাহ আগুনটা লাগাই দিব। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আমি আল্লাহর জাহান্নামের আগুন তোমার কলিজাতে লাগাই দিব। নাউজুবিল্লাহ। কে কয়? আলাম তারার আগের সূরা। আল্লাহ গো বান্দারে, এই মজা করি খাওয়াইতেছি, ফরাইতেছি, আর কথা যদি না শোনস রে বান্দা, এমন আগুন লাগাই দিব রে তোর কলিজা পর্যন্ত আমি জ্বালাইয়া দামো। কে কয়? সরাসরি সূরা হুমাযাতে আল্লাহ বলছেন, এই যে 9 জায়গায় আল্লাহ আগুন লাগাইবে, এই পর্যন্ত আপনি ভয় পেলেন না। আঙ্গুল যদি সামান্য আপনি দুনিয়ার আগুনে লাগান, ঠিক থাকতে পারবেন না, পাগল ফারা হয়ে যাবে। তাইলে আপনার এই 9 জায়গায় আগুন লাগাইলে আপনি কিভাবে সহ্য করবেন? এই ভয়ে যদি আপনি কাঁদেন, ফেরেশতারা ভিডিও করে স্যাটেলাইট ক্যামেরার মাধ্যমে মহান আল্লাহরে দেখা দিবে। আল্লাহ দেখেন সরমটুয়ার হাজী সাহেব কিভাবে কাঁদে, সরমটুয়ার আল্লাহর বান্দিরা কিভাবে কাঁদে, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি পড়ে তরুণী কিভাবে কাঁদে। কেন কাঁদে? কানে ভিডিও অন করেছে আন্না কিনলে কাঁদে। আমার বান্দা বান্দি জাহান্নামের ডরে কাঁদে রে। যে জাহান্নামের কথা আমি বলছি, আমার বান্দা বান্দি জাহান্নাম দেখছি নি রে ফেরেশতারা। দেখে না কছে জাহান্নাম তারা না দেখে এভাবে ভয় পাইয়া কাঁদে। তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা বান্দিদেরকে আমি জাহান্নামের আযাব থেকে ক্ষমা করে দিলাম। আহা, এখনো তো আমরা কাঁদলাম না, ভয় পাইলাম না, মজার আলোচনা। তো ফরেজকারীর স্তর ভয়, তাকওয়া, সিদ্দিক ফিত তাকওয়া, ইফত, ভয়ের স্তর শহীদ, সিদ্দিক, ওনাদের স্তর অনেক অনেক উপরে। ভয়ের প্রকার সত্তাতেই মন্দ, যেমন দোজখের আগুন, এটাতে সকলে ভয় করে। অপর বিষয়ে মন কারণে মন্দ, যেমন রোগেরও তো আমরা ভয় করি। কথা কয় না? সাপ দেখলে ভয় করেননি? এক মাহফিলে দেখলাম সোনাইমণি, সাপ নাকি একটা এমনি ঢুকছে, এ মানুষ চতুর্দিকে থুই দৌড় দিছে, কিন্তু কবরে যে এত হাজার সাপ রাখি দিছে, ওইটারে তো ডরান না, ওরে কথা কয় না। তো এই যে তারপরে মুত্তাকিরা খাতেমে বিল খায়ের ভয় করে। আহা, ও মানুষ, সুন্দর একটা আলোচনা শুনি যাও তোমরা, আজকে জিতবা তোমরা। আমিন কও। আমিন। যারা আল্লাহওয়ালা তারা ভয় করে,
আমার শেষ অবস্থায় ইমানের সহিত কবুল হইব নি গো আল্লাহ। এই আফসারি ওয়াজ করলো দুনিয়া লয়, কিন্তু এমন ফেঁসে পড়ে গেলাম, কাফেরের আমার ধরিলে গেল, ধরিলে যাইয়া আমার ফ্লাস দি নখটা খুলি বালাতেছে, আমার চোখটা খুলে, এরপরে কয় আল্লাহরে অস্বীকার করো, আমি তো ঠিক দেখতে পারতাম না। এই খাতেমবিল খায়ের যদি আমার ঠিক না হয়, আমার উপায় নাই। আল্লাহওয়ালারা সবচেয়ে নেককাররা ওই ভয়টাই করে, কথা ঠিক কিনা? এই শেষ মুহূর্তে 11 মোমেন্টে, এই দায়েরটা 11 মোমেন্টে যদি ইবলিসে আপনার ইমান হরণ করিয়া লয়, আপনার উপায় নাই। ওই ভয় করার লোকগুলাই আসল বিতু লোক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এদের চেয়ে আরো একদল লোক আছে, শ্রেষ্ঠ ব্যক্তি, তাকদীর স্থিরকৃত বিষয়ে ভয় করে। কোন রাজা তার কাছে সিঁড়ি দিছে, জায়গা মতে যায় খুলিও। এবার সিঁড়ির মধ্যে লেখা আছে হয় তার মুক্তি, নতুবা তার যাবজ্জীবন জেল। এখন সিঁড়ি খুলি দেখে যে আর উপায় নাই, জেলখানা। তদরূপ যারা তকদিরে বিশ্বাস করে, তকদিরে কি রফিকুল্লাহ কি জান্নাতি না জাহান্নামীও? এ ভয়টা রফিকুল্লাহ যদি করে, সে কান্না ছাড়া কথা বলতে পারবে না, কথা ঠিক কিনা? ও হাজী সাহেব, ও মালান সাহেব, ও আবেদেরা, ও জাকিরিন শাকিরিন আল্লাহর বান্দারা, ও আমার যুবকেরা, তোমরা কিভাবে হাসো আমার বুঝে আসে না। আমাদেরকে তকদিরে কি আল্লাহ জান্নাতি লিখেছেন না জাহান্নামী লিখেছে, এই খবর আছে কিনা? আমরা জানি কিনা? তাইলে এই দুনিয়াতে কেমনে আপনারা হাসেন? সব সময় ভয় করতে হবে, আল্লাহ তকদিরে কি রেখেছেন, আপনি মায়া করে দয়া করে আমার নাম জান্নাতীদের অন্তর্ভুক্ত করে। আরো জোরে বলেন আল্লাহ লা পরোয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ একই বংশের শ্রেষ্ঠ রাসূল বানালেন, খাতামুন নবিয়্যিন। আবু জাহল সিটিং এর কাফেরের সর্দার বানালেন, করছে কে? করছে কে? যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ মর্যাদা না দিত, তাম পৃথিবীর মানুষ এটা কি কোনো করার ছিল কিনা? করার ছিল কিনা? এই 810 কোটি মানুষের ভিতরে আল্লাহ আমাদেরকে মহব্বত করে মুমিন হিসেবে কবুল করছে। যদি আল্লাহ আমার জো বাইডেন বানাইতো, ডোনাল্ড ট্রাম্প বানাইতো, আল্লাহরে কেউ এই প্রশ্নটা করতে পারতো কিনা? পারতো কিনা? আল্লাহ আপনাকে মহব্বত করে মাহফিলে আনছে, যদি মাহফিলে নিয়ে না আনতেন আপনি কিছু করতে পারতেন কিনা? এই জন্য আল্লাহরে ভয় করতে পারবে, ভয় করতে হবে। আল্লাহ আপনি আমারে মায়া করে দয়া করে আমলের দিকে রাখিয়েন, ইমানের দিকে রাখিয়েন। এই টেন্ডেন্সি যাদের আছে তারাই মহান আল্লাহকে বেশি ভয় করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহকে ভয় কিভাবে করবেন? এই ভয়ের যতগুলো আয়াত আছে এগুলা গবেষণা করবেন। হুদাউ ওয়া রাহমাতুল লিল্লাযিনা হুম লিরাব্বিহিম ইয়ারহাবুন। সৎপথ তারা, দয়া তারা পাবে, সৎপথে তারা থাকবে, পাবে দয়া তারা পাবে তাদের জন্য যারা তাদের রবকে ভয় করে। দয়া কে পাইব? আল্লাহর যে ভয় করে। যে শ্রমিক আপনার মালিকেরই বেশি সম্মান এবং ভয় করে, তারে উপরের মর্যাদা নিয়ে যায়, ঠিক কিনা? তা আপনারা আল্লাহকে কি ভয় করেন? করেন না তো। মায়ের যে ভয় করেন, এর কাছে কিনেরা তো জাহান্নামের ভয় করেন না। এলাকার একজন সম্মানী লোকের যে সম্মান করেন, আল্লাহকে তো সে সম্মান করেন না। আল্লাহ 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 আল্লাহ, ঠিক কিনা? তো এখানে অনেকগুলো কথা আছে, বলার সুযোগ পেলাম না। শিবলি রাহিমাহুল্লাহ তাআলা বলেন মা খিফতুল্লাহ ইয়াওমান ইল্লা রাআইতু লাহু বাবাম মিনাল হিকমাতি ওয়াল ইবরাতি মা রাআইতুহু কাত্তার। আমি একটা মুহূর্ত একদিন যদি আল্লাহকে ভয় করি, এই ভয়ের বরকতে আল্লাহ জাল্লা শানু তারপরে অনেকগুলো প্রজ্ঞা ইব্রত হাসিলের দরজা আমার জন্য খুলে দেয়। আল্লাহকে যারা ভয় করে নাজাতের রাস্তা তাদের জন্য আল্লাহ খুলিয়া দেয়। তারপরে মহান আল্লাহ বলেন সাইয়াযাক্কারু মান ইয়াখশা। যারা আমি আল্লাহরে ভয় করে সে অতি শীঘ্র আমাকে স্মরণ করবে আর পথ পেয়ে যাবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আমি রবের সামনে, রবের ট্রাইব্যুনালে দাঁড়ানোর ভয় যারা করবে রে,
আমি আল্লাহ মহব্বত করি তাদেরকে 2টা জান্নাতের মালিক বানাবো। কয়টা? আপনার সকলগুলো কাজ করার আগে চিন্তা করবেন আমি তো আমার রবের সামনে জবাব দিতে হবে। আল্লাহু আকবার। হাদিসে কুদসিতে আছে আল্লাহ জাল্লা শাআনু বলেন ওয়া ইজ্জতি লা আজমাউ আলা আবদি খাওফাইন, আমার ইজ্জতের কসম দিয়ে আমি আল্লাহ ওয়াজ করতেছি আমার মাহফিলে। আল্লাহ কয় আমি একটা বান্দার কাছে 2টা জিনিস একসাথ করব না, তারপরে 2টা ভয় একসাথ করব না, ওয়ালা আজমাউ লাহু আমানাইন, আর 2টা নিরাপত্তা একসাথ করব না। 1 নম্বর 2টা ভয়, আর একটা হলো 2 নম্বর হলো 2 নিরাপত্তা। ফাইন আমানানি ফিদ দুনিয়া, আমি যদি বান্দারে নিরাপদে রাখি দুনিয়াতে, আখিফতুহু ইয়াউমাল কিয়ামা, তাইলে কিয়ামতের ময়দানে তারে ভয় দেখামো। বর্তমানে কাফেররা দুনিয়াতে নিরাপদ, কাফেররা দুনিয়াতে, ওই আখেরাতে তাগরে সাড়া ভাঙ্গিব ভাঙ্গিব, ঠিক না? আর বর্তমানে তাম পৃথিবীর মুসলমানেরা ভয়ে আতঙ্ক, পরকালে তারা আতঙ্কগ্রস্ত আর থাকবে না, শুধু হাসি উল্লাসিত থাকবো। মহান আল্লাহ হাদিসে কুদসিতে কথাটা বলছেন ওয়াইন খাফানি ফিদ দুনিয়া আমানতুহু ইয়াউমাল কিয়ামা, দুনিয়াতে যদি আমি তারে ভয়ে ভয়ে রাখি, আতঙ্কে টেনশন যুক্ত রাখি, পরকালে তার জন্য নিয়ামত আর নিয়ামত, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, নিরাপদ নিরাপদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তিরমিজি শরীফে 51 হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়ালিজুন নারা আহাদুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর ভয়ে যে বান্দা কাঁদে রে, সে বান্দা জাহান্নামে পৌঁছা, জাহান্নামে প্রবেশ করা এমন অসম্ভব যেভাবে গাভীর ওলান থেকে দুধ দহন করলে আর দুধ মাটির ভিতর ঢোকে না, তদরূপ যদি আপনি আল্লাহর ভয়ে কাঁদেন আর জাহান্নামে ঢোকা আপনার জন্য সম্ভব নয়, মহান আল্লাহ মায়া করে দয়া করে আপনাকে জান্নাতের মালিক বানাইয়া দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আশা ও ভয়ের মধ্যে কোনটি উত্তম জেনে নেবেন। এরপরে দেখেন সুফিয়ান সাউরি মৃত্যুর সময় আলেমগণকে ডেকে এনে তিনি এ নসিহত গুলো করেছেন, তারপরে আল্লাহর ভয়ের জন্য যথেষ্ট নসিহত করেছেন। ভয় হাসিল করার উপায় 2টি, আযাবকে ভয় করা আর আল্লাহর সত্তাকে ভয় করা। অমঙ্গল থেকে আপনার অমঙ্গলজনক মৃত্যুর বর্ণনা, এগুলা ভয় করে করেও মহান আল্লাহকে আপনি ভয় করবেন। আল্লাহর জাত সিফাত সম্পর্কে সন্দেহ অবস্থা রুহু বের হওয়া। যদি আপনি আল্লাহর প্রতি হুসনে জন না রাখি যদি মরেন, উপায় নাই আছে। আপনি মৃত্যু জাকান্তা নিতে কষ্ট পাইতেছে, করতেছে, আল্লাহ আমারে নেয় না কা, চোখ টান টান করিয়া এই মুহূর্তে রুহু কবজের আগে আগে যদি আল্লাহর প্রতি খারাপ ধারণা করে, আপনার স্থান জাহান্নাম। তাইলে এই পর্যন্ত আল্লাহরে ফোন করছেন নি, আল্লাহ আল্লাহ দুশ্মনেরা যদি আমারে জব করে দেয়, দুশ্মনেরা যদি আমারে ফাঁসি দেয়, তারপরে আজরাইল যখন আমার রিমান্ডে নিয়ে আমার যখন জান কবজ হইব, তখনও আপনার প্রতি আমার ভালো ধারণা রাখিয়েন আল্লাহ। মুত্তাকিরা এই ভয়টা করে, ওই সময় যদি আপনি আল্লাহর প্রতি খারাপ ধারণা করেন, আপনার উপায় নাই। আসেনি আসেনি উপায়, কষ্ট হইতেছে, ঠিক আছে না? এরপরে প্রিয় বন্ধুরা দেখেন, পার্থিব বিষয়ে মহব্বত গালেব হওয়া, এটাও ভয় করতে হইব। আমনে লুকমান আলাইহিস সালাম তার সন্তানের কয়, পুত্রে পুত, তুই যেদিন দুনিয়ায় এসেছিস আব্বা, সেদিন থেকে দুনিয়া তোর থেকে পিছিয়ে যাইতে আছে, মুসলমটুয়া তোমার থেকে ফেশনে যাইতে আছে, সামনে আইতে আছে একটা স্টেশন, সেই স্টেশনের নাম আখেরাত। আখেরাত সেই স্টেশনের নাম কি? তা আমরা যে দুনিয়াতে আছি, এই দুনিয়া আমার থেকে জন্মগ্রহণের পর পিছনে যাইতে আছে, সামনে আইতেছে আখেরাত। আখেরাতের জন্য আমরা কেউ চেষ্টা করতেছি না, আখেরাতের জন্য আমরা কান্নাকাটা করতেছি না। তারপরে কারণ হচ্ছে 2টি, জুহুদে কামেল হওয়া সত্ত্বেও বেদাতি হওয়া। এই কোন আলেম, কোন নেককার
তার মুশাহাদা ঠিক আছে, তবে তিনি বেদাতি। এই বেদাতি হয়ে গেলে মরার সমস্যা আল্লাহর প্রতি হুসনে জুন রাখার তৌফিক তার হবে না। এই জিনিসগুলো কঠিন কথা, জেনে রাখবেন। পড়ি আমরা আমিন। তারপরে সংক্ষেপ ভাবে বলি, আরেক প্রকারের মৃত্যু হলো সন্দেহজনক মৃত্যু। তারপরে এই হযরত সহল রাহিমাহুল্লাহ তাআলা তারপরে এই অমঙ্গলজনক মৃত্যুর জন্য ভয় করতেন। মৃত ব্যক্তি, সত্যিকার নেককার ব্যক্তি যখন আল্লাহর প্রতি হস্তজন রাখে, সে রূহ যখন বের হয় মুস্কি হাসিতে থাকে। তার ছেলেপেলেরা শর্মটুয়া কাঁদে, মেয়েরাও কাঁদে, বুড়া মুস্কি হাসি দিয়ে মহান প্রভুর মোলাকাতে চলে যায়। কারণ কি? দত্তেরা গরু নিছে, গরু বেচছেন 1 লাখ, কয় লাখ? বিকৃত ব্যক্তি আর গরুর দিকে ফিরে তাকায় না, ক্রেতা গরুরে লইয়া খুশি, সে পয়সার দিকে আর তাকায় না, আর বিক্রেতা গরুর দিকে তাকায় না। আমরা দুনিয়ার বিনিময়ে আখিরাতের খরিদ করছি, ওই লোক শেষ অবস্থা তার জান্নাত দেখিয়া হাসতে হাসতে মৃত্যুবরণ করে, ঠিক না? এই জন্য অনেক মানুষ দেখবেন মরণের সময় মুস্কি হাসি দিয়ে থাকে, হাসে, খুশি, জিকিরে জিকিরে মরে। পড়ে সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর এক বান্দা খাওয়ার মল থেকে একই অবস্থা, খাওয়া মানে কোন রকম জীবন বাঁচানো, খানাটা আর পায়খানা তার কাছে সেম অবস্থা। আমাদের আসল ফিকির করতে হবে জান্নাতে যাওয়ার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের বয়ের হালত, নবীদের বয়ের হালত বলার সুযোগ পাইলাম না, বলার সুযোগ পাইলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরিল আমিনের প্রশ্ন করে, ভাই জিবরাইল, আমি কোনদিন মিকাইল ফেরেশতারে হাসতে দেখলাম না। ফকালা জিবরাইল, ও জিবরিল আমিন বললেন, নবী মা দহাকা মিকাইল মুনজু খুলিকাতিন নার, রাওয়াহু আহমদ। যেদিন থেকে আল্লাহ জাহান্নামের আগুন সৃষ্টি করছেন, সেদিন থেকে মিকাইল আর কোনোদিন হাসেন না। মিকাইল কি জাহান্নামে যাবে কিনা? যাবে কিনা? তাহলে জাহান্নামের ডর যদি মিকাইল এভাবে কাঁদে, রে তুমি আল্লাহর বান্দা কি জান্নাতি না জাহান্নামী জানো না, তুমি কিভাবে হাসো? মহান আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। পড়ি আমিন। ইব্রাহিম আলাইহিস সালামের ভয়, সে জিবরাইলের কয়। জিবরাইল একদিন প্রশ্ন করে, ও আল্লাহর খলিল, আপনি এত ভয় করেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাম কইয়া, জিবরাইল ইন্নী যাকারতু খতিয়াতি নাসিতু খুল্লাতি। ও জিবরাইল, আমার ভয়ের কথা, আমার গুনাহের কথা মনে পড়লে আমি আল্লাহর সাথে যে দুস্তি করেছি সেই কথাও ভুলে যায়, আমি কেঁদে জারজার হয়ে যাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আছি আমাদের দিলে কোনো ভয় নাই। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাখি দেখতেন, সাহাবীদের ভয়ের হালত শুনেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাখি দেখতেন বলতেন, লাইতানি মিসলুকা ইয়া তায়রু ওয়ালাম আখলুক বাশারা। ও পাখি রে, ও সুহাসান পাখি, আমি যদি আবু বকর না হয়ে তোমার মতো ফাঁকি হইতাম, তাহলে মাকসুদ সাহেবের আমারও জব করে খাইলে তো কত ভালো হইতো। যে আবু বকর আল্লাহ রসুলের সাথে শুয়ে রয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে জান্নাতের টিকিট পাইছে, সে আবু বকরের যদি এই ভয় হয়, আমাদের কেমন ভয় হওয়ার দরকার, ঠিক না? আমরা নির্বিঘ্নে নিশ্চিন্তে আছি। প্রিয় বন্ধুরা, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্ষেপ করে বলতেন, ওয়াদিতু লাও আন্নী শাজারাতুন তুদাদু ওয়া কাযালিকা ক্বালা তালহাতু। আবু যর এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি যদি শর্মটুয়ার গাছ হইতাম, রেন্ডিগরি গাছ হইতাম, আমারে কাটি বিক্রি করে দিত, সমিলে ছিঁড়ে ফেলতো, ভালো হইতো। হায় হায়, আমার ভয় লাগে, মহান আল্লাহর দরবারে আমি কিভাবে দাঁড়াবো? দেখছেন সাহাবায়ে কেরামের ভয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, উদিতু আন্নী জামিতু লামুবাস। আল্লাহ, আমি চাই আমি যদি মাটি হয়ে যেতাম, আমাকে যদি আপনার দরবারে না দাঁড় করানো হইতো। দেখেন সাহাবীদের ভয় কত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম স্ত্রী হইয়া কয়, ওয়াদিতু ইন্নী কুনতু নাসিয়াম মানসিয়া, যদি আমাকে দুনিয়ার মানুষ ভুলে যেত, আমি কিছুই ছিলাম না এই দুনিয়াতে, আয়েশা নামে কোনো লোকে ছিল না, যদি আমি এমন হইতাম, আল্লাহ আপনার দরবারে অ্যারেস্ট হওয়ার কোনো সুযোগ থাকতো না। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়, ওয়াইজা সুহুফু নুশিরাত ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকিউন মা লাহু মিন দাফে। নামাজে একদিন ইমাম সাহেব কেরাত পড়লো, ওয়াইজা সুহুফু নুশিরাত, আয় হায়, যখন আমলনামা খোলা হবে, তারপরে বলা হইলো, আয়াত পড়লো, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকিউন, আপনার প্রভুর ঘোষিত আযাব সত্য সত্য। তিনি আযাবের আয়াত শুনে নামাজে এমন ভাবে কেঁদে দিলেন, 1 মাস পর্যন্ত অসুস্থ ছিলেন। কয় মাস? এই আয়াত এখনো আসেনি কোরআনে, আসেনি। দেখেন আমরা পড়ি, আমাদের হৃদয়ে কোনো তাসির নাই। ওমরের মতো সাহাবী 1টা মাস অসুস্থ হয়ে গেলেন, আর আমরা কোরআনের বাণী আমাদের হৃদয়ে ঢোকে না, কেমনে আল্লাহর ভয় আসবে? ঠিক না? কোরআনের বাণী কোরআনে রইল রে, ও যুবক, বুঝলা না রে কাফের বেঈমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ঠিক না? আমার যুবকেরা মনের দুঃখ মনে রইল রে, বুঝলে না রে সোনার চান। না, তোমার মনে তো দুঃখ থাকার কথা নয়, তুমি কোরআন বুঝো, তোমার বাড়ি হচ্ছে জান্নাত। ঠিক কিনা? সমগ্র পৃথিবীর কাফেরগুলোর জন্য আমার মায়া লাগে। এই গ্রন্থ কিভাবে সাহাবায়ে কেরামদেরকে রিফাইনিং করেছে, কিভাবে তাদেরকে জান্নাতের উপযোগী করেছে, তারা কোরআনের মর্ম তারা বুঝেছে। ঠিক কিনা? আর আমাদের কেরাত পড়ে আমরা কি দৌড়াই? মশা দৌড়াই, মাছি দৌড়াই। উনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শুনি 1 মাস অসুস্থ মুমূর্ষু অবস্থায়। আল্লাহু আকবার। কোরআনের বাণী কোরআনে রইল রে, বুঝলা না রে কাফের বেঈমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়াহে পড়লে না কোরআন, মানলে না নবী ধন, ভবের মায়াহে পড়লে না কোরআন, মানলে না নবী ধন, ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন, কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আল্লাহু আকবার। দেশ বিদেশে করলে ভ্রমণ, লইয়া রকেট বিমান, গড়লে তুমি প্রেমের কানন, ধরায় মনেরই মত, শেষ বিচারে জাহান্নাম পাইলে রে, সইবে কত অপমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লে না রে কাফের বেঈমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আল্লাহু আকবার। আমার অমুসলিম ভাইরা তাম পৃথিবীর জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি আবিষ্কার করেছে, লক্ষ লক্ষ পয়গম্বর আল্লাহর ভয়ের কথাটা বলেছে। সারা পৃথিবীতে এক যুগে কোটি কোটি আলেমেরা আল্লাহর ভয়ের দিকে মানুষদেরকে আহ্বান করতেছে, কেউ ভয় পাইল না। কয় যে কিসের কবরে মায়, কই দেখা জানা কবর খুললে দে গুলে না বাইর, এই যে বিমানের টিকিট কিনে কথা কয় না, মাইলস দি জসিম কম্পিউটার থেকে
60,000 টাকা দিয়ে দুবাইয়ের আপ ডাউন টিকিট কিনে কি কিনে টিকিটে কি বিমান আসেনি এরপরে কই দেয় ওই এত তারিখ 28 তারিখ ঢাকা হযরত শাহজালাল রহমতুল্লাহ বিমানবন্দর 6 ঘন্টা আগে আপনার ভোর 6টাতে কি ইমিগ্রেশন ভোর 6টাতে ইমিগ্রেশন আরো আগে যাইয়েন গা এই শুধু কথা 3-4 লেখা থাকে ফ্লাইট নাম্বার এত তারপরে টাইম এত এক্সিট টাইম এত এইভাবে শেষ কথা 3 লাইন এই টিকিটের ভিতরে কি এত সুন্দর সুন্দর বিমানবালা দেয়া যায়নি 20-30 কে যখন কবে এক্সকিউজ মি ব্রাদার স্যার এক্সকিউজ মি আই হ্যাভ সাম সুইট ইভিল দিয়া সুলতানেতে যখন টিকিটে কি এটা দেয়া যায় এত সুন্দর বিমান উড়ে ফপাত করে উঠবো করে উঠবো টিকিটে কি দেখা যায় 1 মাস আগে টিকিট বুকিং দিছে কয় মাস এবার আস্তে করে হাই সেক্টরলে সরমটু এত কুদ্দুস জসিম হেদ্দা ফজ্জা গেছে আমার দেখা যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ওইরে তো ভাই 377 এ কাউন্টার কোনটা বাংলাদেশ এয়ারলাইন্স ওই হিডা স্যার থ্যাংক ইউ এবার ইয়ানো ব্যাগিডি থুইলে বেল্টের মধ্যে কোপ করে ব্যাগিডি ঘুরে কনমের দিকে নিয়ে যাবে আপনার হেরা ঠেলি কয় স্যার কামিয়া এক্সকিউজ মি শুধু এটাই শোনা যায় এক্সকিউজ মি এবার আপনার কি এর ভিত্তি বড়ি এলায় ও মা গো বড়ি 2000 ঠিকই সিট বিমানবালারা আইসো স্যার চা খান কি বাইরের কথা মনে করবি আল্লাহ কি দিবালে সে লাইটের মতো সুন্দর আমার বোন হেগুলা আল্লাহ দানিও ডক্ত বুঝছা বোর্ড ডক কোনো হেরগো ভিত্তি হাইতে নেই এগুলোর আল্লাহ আল্লাহ বানাইছে ম্যাডাম হ্যাঁ এক্সকিউজ মি স্যার থ্যাংক ইউ এনি নিড এবার তোর লাই কত রকমের খানা আনে সব তো তুই ইন্টারনেট নেট কি দেখা যায় কথা কষ্ট নেট কি দেখা যায় নেটের ভিতরে টেহা দিস হে তোরে কাগজ একখান ধরা দিছে লক্ষ লক্ষ পয়গম্বর এ কলমার নেটের টিকিট তোমাদেরকে দিয়ে দিছে ওই মরণের পর দেখবা বিমান সত্য হয় ঠিক না 15 দিন আগে 737 বিমান সিট বুকিং শেষ 1 মাস আগে এটা কত নম্বর স্লটে নামবো রোড নম্বর কত জিদ্দা হাজার হাজার আছে কাউন্টার কোন বিমান আমার ইমরান ভাই চালাইবো এতটা এত মিনিটের ডিউটি হেমিয়ার হিয়ানো বিমানবালা কয়জন সেই সময় সর্বটুয়াল লোক যায় ঢাকা বিমানবন্দর কাইনলে লাভ ওই বনি কথা কয় না ওই বনি ওই আমার 750 তারপরে 700 কোটি অমুসলিমেরা বুঝলো না রে ঠিক না তারা এই কোরআনে কারিমের মর্ম এই নিয়ামতের মর্ম তারা বুঝলো না আফসোস তাদের জন্য ঠিক কিনা তাদের জন্য আমার অন্তরটা কাঁদে রে কাফেরদের জন্য অন্তরটা কাঁদে ঠিক কিনা আমার অন্তর ময়না কান্দে রে ওরে আমার দুনিয়াবাসীর লাইগারে অন্তর ময়না কাঁদে রে তাদের হেদায়াতের আশায় ঠিক না তাদের হেদায়েতের জন্য কাঁদবেন দোয়া করবেন আল্লাহ যদি সকল মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতের পৌঁছায় তাদেরকে যদি ঈমান আমার তৌফিক দেয় আমাদের কোনো অসুবিধা আসেনি আমরা তো মুসলমান এটাই তো চাই ঠিক না দেখি একটা শুরু হোক না কয় আমরা ওয়াজে গান গাই আমরা 100 বছর হায়াত পেলে দেখবেন বাংলাদেশে আর গানে নাই সব গান আফসারি রোলিং আয়রন কোম্পানি লিমিটেডে হান্দাইব এ 5000 ভোল্টেজে ইডি এসকেরাফে ডালাই মালাই অশ্লীল গান ইডি সব হয়ে গেছে গজল এই জন্য তাহাদের মাথা ব্যথা লাগিতেছে ওয়াজগুলো হচ্ছে বিনোদন সেন্টার এইভাবে চলতে থাকলে দেখবেন আর গানের কনসার্ট নাই ওরে কথা কয় না একটু পিকআপ লো অ্যাকশন আমার অন্তরে ময়না কান্দে রে ওরে আমার দুনিয়াবাসীর লাইগারে অন্তরে ময়না কাঁদে রে তাদের হিদায়াতের আশা ঠিক না আমার অন্তর ময়না কাঁদে রে ওরে আমার এমানুয়েল মেকরুর জন্য রে অন্তর ময়না কাঁদে রে তার হেদায়াতের আশা ও মনরে বিজ্ঞানী বলো ধনী বলো ওরে
কিসের নেতারে, বলো বিষের বাইরে। হায়রে সকল মানুষ পরকাল ভুলে, হায় হায় সকল মানুষ হইল বোকা জ্ঞানী রে, তাদের হিদায়াতের আশায়। আল্লাহু আকবার। ও মনরে চাইনিজ সুন্দর, রাশিয়ান সুন্দর, ওর সুন্দর আমেরিকান রে, সুন্দর আমেরিকান। হায়রে তার চাইতে ওদিক সুন্দর, হায় হায় তার চাইতে ওদিক সুন্দর। তারা আনত যদি ঈমান রে, তাদের হিদায়াতের আশায়। আল্লাহু আকবার। বাইরে কায়রো বিমানবন্দরে এক মহিলা দেখলাম, আমার মনে হয় যেন 100 কোটি মানুষের চেয়ে তার ডক বেশি। আল্লাহু আকবার। আফসারি সাহেব এই কথাটি যে আপনি বলেন এলমে গায়েব জাহির করে গেলেন, ঘটনা কি আপনি কেমনে দেখছেন? দেখা তো হারাম, হারাম ঠিক আছে, আমার চোখে আটকা পড়ে গেছে। ফোর্সে আরে এক্সরে মেশিনে ফাঁক করে কাম করে গেছে। চোখে একবার দেখলে ক্যামেরা কি আলোক গ্রহক সংগ্রহ করে, একবার চোখে দেখলে 3 কোটি আলোক গ্রহ ফাঁক করে আফসারির ক্যামেরাতে ফাঁক। দেখলি রে, আমি কাঁদে দিলাম, পাশে আমার ওয়াইফ আছে, ও কিতা সয়েছে নাই, এখন বন্ধু কাঁদতে আসি। এত সুন্দর মহিলাটা যদি মুমিন না হয়, আল্লাহ কেমনে জাহান্নামে জ্বালাইব। এভাবে আমি আরেকদিন কেনেছি আগরতলা ইমিগ্রেশনে। তোরা কি মানুষ দেখছ বেড়া, বহির্বিশ্বে ঘুরি তো আল্লাহর কুদরতি দেখি। 6 ফুট লম্বা মহিলাটা, হাতগুলা আঙ্গুলগুলা নখগুলা মনে মহান আল্লাহ এগুলো তুলি দিয়ে বানাইছে, আট করছে, কি সুন্দর ডক। আমি কাঁদি লগে দি ওই ইন্ডিয়ান নোমান ভাই কি আফসাই কাঁদলেন কা, কইলাম ভাই ওই মানুষটার গায়ে আল্লাহ কেমনে আগুন লাগাইব, দুনিয়াতে তো শীতে গলে জ্বালা লাইব, ঠিক না? আমার অন্তরে ময়না কান্দে ওরে আমার দুনিয়াবাসীর লাইগা রে, অন্তর ময়না কান্দে রে, তাদের হেদায়াতের আশা। ও মনরে ছশো কোটি বনি আদম নাহি চিনিল আল্লাহ রে, নাহি চিনল মুহাম্মদ। ও মনরে 600 কোটি বনি আদম নাহি চিনল আল্লাহ রে, নাহি চিনল মুহাম্মদ। হায় রে কপাল পুরারা দোজকে যাইলে, হায় হায় কপাল আর নাহি পাবে ছাড়া রে, তাদের হেদায়াতের আশায়। আমার অন্তর ময়না কান্দে রে, ওরে আমার দুনিয়াবাসীর লাইগা রে, অন্তর ময়না কাঁদে রে, তাদের হেদায়াতের আশায়। আল্লাহু আকবার। তোর হাড় কালা কলার লাগতো না প্রেমিকার লাই, প্রেমিকা বানা দেখছে আল্লাহ 8000। কয় হাজার? কোন কোন রেওয়ায়তে তো 70 জন 72 জন, কোন কোন রেওয়ায়তে আছে 8000। হেতের তারপরে অন্তর কান্দে প্রেমিকাল্লাহ হাড় কালা করে। তোর হাড় কি এর কালা বেড়া, আগো হাড় বেড়া নূরে ঝকঝকায়। সুবহানাল্লাহ কর। যদি গান গাইতে হয় তোমার প্রেমিকার জন্য নয়, সমগ্র বিশ্ব মানবতার জন্য গান গাই না। এই জন্য এটা আমার রুলিং মেল থেকে, লোহার আয়রন মেল থেকে এই আফসারি লিমিটেড কোম্পানি কথা কয় না, ঠিক না? এইভাবে চলবে বেশি না। আর আমরা 100 বছর সুযোগ পেলে আর গান নাই। কি রে গান কই? গান সব কি হয়ে গেছে? গজল হয়ে গেছে। ওরে গান কে খাইছে? গজলে খাইলেছে। গান কে খাইছে? গজলে খাইয়ে লেবে ইনশাল্লাহ। সেদিন বেশি দূরে নয়। আমি আশা করব আমার ভাইয়েরা আল্লাহ এবং তার রাসূল নিয়ে কথা বলবেন, গানের সুর ধরবেন, বাদ্যযন্ত্র সকল অবস্থায় হারাম বলিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ট্রাইব্যুনাল থেকে ঘোষণা দিয়েছেন, ঠিক না? এই সমস্ত হা হা বাদ দিতে, হা ঠিক না? গান গান, কথামালা হবে সুন্দর, সুরের মূর্ছনা হবে, যুবকদেরকে মদিনার দিকে আহ্বান করা, ঠিক কিনা? শিকন কালা মোড়া কালা, ওর এটা কিতা কোরাদর কোলে তুলিয়া
সহস্তে আয় না দরিয়া, আমি সব মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতি গলার মালা। নাজবিল্লাহ ক আদরে কুল উড়াইব, মুস্কি আসলে তো বাদ দিকে চাইব, আদরে কুল উড়াইব, আমাদেরই চাইব ধনগার পিক আপ করতে সে নিরালা বই বই চাইব। যুবকের কণ্ঠে গান তুলি দিতে হইব, ওরা আদরে বুকে দরিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি সব মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। ও যুবক, তুমি কি ওয়ালাইবা? তোমার জন্য জান্নাতের হুর অপেক্ষায় আছে। আল্লাহকে ভয় করতে হইব, আল্লাহকে সম্মান করতে হইব, মহব্বত করতে হইব। আল্লাহ জাল্লা শানুরে সেজদা দিয়া এভাবে বলবেন সুবহানা রাব্বিয়াল আলা। অর্থ বুঝতে হইব, মাবুদ আপনি আমার রব, প্রতিপালক, আপনি মহান, আপনি মহান। আলা বলে রব বলে চোখের পানি সেজদাতে ছাড়ি দিতে হইব। আমার আল্লাহ মহব্বত করি মুছি দিব আপনাকে। বল বান্দা, আমি আলা কত বড় তুই জানস? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এরকম সূর্য রেখায় এলাইবার মতো নক্ষত্র আছে। এমিক্রন সিটি নক্ষত্র 10 কোটি সূর্যরে ফেডের ভিতরে ঢুকাইতে পাইব। ওই সমস্ত রবেরও, ওই সমস্ত জগতেরও আমি রব। তুই আমার যেহেতু বড় বলছো রে বান্দা, কথা দিলাম তোরে কফল, তোরে মুখ আমি জাহান্নামের আগুনে নিতাম না। ও তুই আল্লাহরে সেজদা দিলি না রে। যত রকমের অন্যায় করস, মারো যদি 5টা বার পাওটা ধরি কাঁদিতেস, মা গো মা, ও আর হুন্ডাতে আসুরি করতাম না, মারে জড়াইয়ে ধরলে ফা মা কত খুশি হয়। আল্লাহ আল্লাহ শাহানুর রহমতের পাও এইভাবে চিন্তা করি করে 5 বার যদি সেজদা দেন, আমার আল্লাহ মুসিদি করবে বান্দা ওয়াইট কর, মরণের পর আমি আল্লাহ তোরে জান্নাতের মালিক বানাইয়া দিও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কত সুন্দর সুন্দর কথা। হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা অর্ধেক দাঁড়িয়ে অর্ধেক বসে থাকতেন, এভাবে থাকতেন। আপনি এভাবে করেন দে, আল্লাহর ডরে সোজা হই না, আল্লাহর ডরে বসি না, আমার ভয় লাগে, এভাবে থাকতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে আতা সালামি রহিমাহুল্লাহ তাআলা ঘুমের ঘরে হাত পাও চাইতেন, হাত পাও আছে কিনা, না আল্লাহ লই গেছে গজবে। তিনি বলতেন, হায় হায় আমার কারণে দেশে তুফান আসতেছে, আমার কারণে দ্রব্যমূল্য, আমার কারণে করোনা ভাইরাস। এইভাবে আতা সালামি রহিমাহুল্লাহ তাআলা ঘুমের ঘরে হাত দেখতেন, হাত আসেনি, পাও আসেনি, চোখ আছে কিনা, এইভাবে আল্লাহরে ভয় করতে। দেখছেন ভয়ের কতগুলো উদাহরণ আছে। 7 আবেদের ঘটনা। সালেহ মুররি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ইবনে সাম্মাক একবার আমাকে বলল, আমাকে আবেদগণের বিস্ময়কর অবস্থা দেখাও। এবার ইবনে সাম্মাক ওনাকে নিয়ে যাওয়া হলো ওই বিস্ময়কর অবস্থা দেখানোর জন্য। 7 আবেদকে দেখানো হলো। এক বৃদ্ধ আবেদ মানুষ ভিতরে দেখালো, বুড়িয়া 7টাই বুনতে আছে, মোস্তাকের বিছান বানাইতে আছে। আমি সাম্মাকে আমি তেলাওয়াত করলাম, বুড়িয়ারে ইন্টারভিউ নিলাম। তেলাওয়াত কি করলাম? ইজিলা গলালু ফি আনাকিহিম ওয়াসালাসিলু ইউসহাবুনা ফিল হামিম সুম্মা ফিন নারি ইউসজারুন। সূরা গাফিরের 71 থেকে 72 নম্বর আয়াত যখন তেলাওয়াত করলো, যখন বুড়িয়া ব্যাগ তোলাইতেছে, 7টাই বুনতে আছে, বুড়িয়ার সামনে কইলো, যখন আল্লাহ শিকল লাগায় টান দিব, টানি টানি জাহান্নামের দিকে লই যাবে, আয়াতের অর্থ। এবার বুড়িয়া অজ্ঞান হয়ে গেছে। হায় হায়, দেখেন কোরআনের মেডিসিন তা করে কিভাবে ধরছে, কথা ঠিক কিনা? আমরা কোরআনের মেডিসিন খাইতে আসি, আমাকে নাড়িতে কোরআন ঢুকতেছে না। বুড়া অজ্ঞান হয়ে মরে গেল। এইভাবে অন্য আবেদের কাছে গেছে, সেখানে যায়, তার কাছে তেলাওয়াত করা হলো, যালিকাল ইমাম খাফা মাকামি ওয়া খাফা ওয়াইদ, সূরা ইব্রাহিমের 14 নম্বর আয়াত। তারপরে এ বুড়াই আয়াতের অ্যাকশনে মারা গেল। হায় হায়, সপ্তম আবেদকে
এই আয়াত যখন পড়া হলো, বুড়িয়াকে খবরদার, সকলকে একদিন দাঁড়াতে হবে। বৃদ্ধা রেগে গিয়ে বলল, কার সামনে? যখন আয়াতটা বললো খবরদার, আরেক বুড়িয়ারে যাই বলছে খবরদার, মহান আল্লাহর সামনে, রবের সামনে দাঁড়াতে হবে। বুড়িয়া এভাবে চোখ লাল করে ধরল, কার সামনে? এভাবে চোখ লাল করা অবস্থায় বুড়া মারা যায়। ওই মহান প্রভুর ভয়ে, মহান প্রভুর সামনে তাকে দাঁড়াতে হবে। আমি রফিকুল্লাহ এখনো আল্লাহকে একটা দিনও ডরাইলাম না। মাবুদ, কি লইয়া আপনার সামনে হাজির হব, কি লইয়া কবরে যাইব? মুসলমান যতক্ষণ পর্যন্ত টেন্ডেন্সি তাদের হৃদয়ে যতক্ষণ না আসবে, ততক্ষণ পর্যন্ত তারা সফল হবে না। হাসান বসরি রহিমাহুল্লাহ তাআলা 40 বছর এক মুহূর্তের জন্য হাসে নাই। কয় বছর? 40 বছর হাসে না, আল্লাহর ডরে। আহা, আল্লাহ কি জানি অবস্থা আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এক রাহেবের নসিহত, চতুষ্পদ জন্তু তোমাকে বেষ্টন করিয়াছে। এক পাশে দিয়ে বাঘ, আরেক পাশে শিয়াল, আরেক পাশে সিংহ, আরেক পাশে কুমির, সাপ, এইভাবে তোমারে ধরে রেখেছে ফনা। এইভাবে প্রতিটা মুমিন সব সময় এভাবে কবরের মোরাকাবা করবে, জাহান্নামের মোরাকাবা করবে। আল্লাহ জাল্লা শানু আফসোস করি বলেন, ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। মানুষ যা চেষ্টা করবে তা পাইব। চেষ্টা না করি আশা করিয়া যদি ধান কাটতে যায়, ফসল না বুনাইয়া লাভ হবে না, মানুষে তারে পাগল কইব, কি বলবে? আমাদের অবস্থাও তেমন ফাগলামি হয়ে গেছে। আমল নাই, মুজাহাদা নাই, মোরাকাবা নাই, একামতে দিনের কাজ নাই, তারপরে আলেম ওলামার সাথে সম্পর্ক নাই। আমরা মনে করতেছি এমনি আমরা সফল হয়ে যাব। না, না, পারবো না। আল্লাহ জাল্লা শানু আক্ষেপ করি বলেন, বান্দা, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষেরা, তোমাদের মহামহিমান্বিত সম্মানিত রব থেকে তোমাকে কে প্রতারিত করলো? কোন কম্পিউটারে, কোন বিমানে, কোন প্রিসেক্সে, কোন ক্ষমতা? বান্দা, আমি এই সম্মানী রব থেকে তুমি ফিরে থাকলা, তোমারে আমি দেখে ছাড়বো, দেখে ছাড়বো। এখনো সময় আছে। রেসালাতে বিশ্বাস করিয়া বান্দা, আমি আল্লাহ তাওহীদের প্রতি বিশ্বাস করিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের তরিকায় পা লুড়াইয়া আমার কাছে কবরে হাজির হও। নতুবা বান্দা উপায় আছে, উপায় নাই। আশা করিবা লাভ হইতো না, লাভ হইতো না। আশার ভয় দুইটা দুই ডানার মতো বিমানের কথা, ঠিক কিনা? তাইলে আমরা কি বুঝলাম? আজ থেকে আমরা যতটুকু আশা করব ততটুকু আল্লাহকে ভয় করব, ঠিক কিনা? আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারা মসজিদ ছাড়া নামাজ পড়তে পারে না। তাদের ঘর 100% পর্দা হবে, তাদের ঘরে ইসলামী শিক্ষা হবে, তারা মসজিদের সাথে, মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট থাকবে, আলেম ওলামার সাথে মহব্বত রাখবে। মহান আল্লাহ যাতে আমাদেরকে কবুল করে পড়ি, আমিন। রাজা, আল্লাহর প্রতি আশা আর খৌফ, ভয়, এতটুকু বললাম। আজ আর নয়, রাত যেহেতু অনেক হয়ে গেছে।